আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ বাইজিদ হোসেন, ফার্মাসিস্ট ও প্যারামেডিক্যাল ডাক্তার। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, আর সেটি হলো কৃমি রোগ বা কৃমি, পেটে কৃমি হওয়া। এই পেটের কৃমি হওয়া এটি খুবই কমন একটি সমস্যা। তবে বর্তমানে সবচেয়ে ভয়াবহভাবে এই কৃমি রোগটি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের ঔষধে কোনো কাজই করছে না, এরকম অনেক প্রশ্ন কাস্টমার আমাদেরকে করে যাচ্ছে বা রোগী আমাদেরকে বলছে যে ভাই, আমি কৃমির ওষুধ কিছুদিন আগে খেয়েছি বা এই এক সপ্তাহ আগে কৃমির ওষুধ খেয়েছি, কিন্তু আমার কৃমি পেটেই প্রচুর কৃমি রয়েছে, কৃমি যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? এরকম সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়তই হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা দেখলাম অনেকগুলো সমস্যার কারণে এই কৃমি রোগ আমাদের থেকে দূরে যায় না। সেটি হচ্ছে কৃমির ঔষধগুলো যেভাবে খাওয়ার নিয়ম সেভাবে খাওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, কৃমির ওষুধগুলো খাওয়ার সঠিক যে নিয়মটি রয়েছে আমাদের পরিবারের মধ্যে, সেটি আমাদের হচ্ছে না। তৃতীয়ত, কৃমির ওষুধ আমরা ঠিকই খাচ্ছি, কিন্তু আমাদের পেটের কন্ডিশন বা আমাদের টয়লেটের যে অবস্থা, আমাদের মল সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে কিনা সে সম্পর্কে আমরা কিছু বুঝছি না। কৃমি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কৃমি থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে 1 নম্বর, কৃমির ঔষধের ডোজ কমপ্লিট করা। অনেকে আছে আমরা যারা আজকে একটি কৃমির ওষুধ খেয়েছি, বিশেষ করে অ্যালবেন্ডাজল কৃমির ওষুধটি দারুণ কাজ করে থাকে কৃমির জন্য। এটি আজকে একটি খাওয়ার নিয়ম, 5 দিন পর বা 7 দিন পর একটি ডাক্তার খেতে দিয়ে থাকেন, সেটি আমরা কমপ্লিট করি না। সেক্ষেত্রে কৃমি আমাদের থেকে পুরোপুরিভাবে বিদায় নেয় না। আমাদের মধ্যে এরকম একটি কথা প্রচলন রয়েছে, যেটি হলো কৃমির ওষুধ সপরিবারে বা পরিবারের সবাই একত্রে খেতে হয়। কথাটি সঠিক, তবে এইভাবে কথাটি না বলে আমরা যদি এভাবে বলি যে আমরা যে টয়লেটগুলো ব্যবহার করি, সে টয়লেট যে কয়জনে ব্যবহার করি তারা সবাই মিলে একত্রে কৃমির ওষুধ সেবন করা, সেক্ষেত্রে বিষয়টা আরো বেশি ভালো হয় এবং কৃমি আমাদের থেকে হয়তো দূর হতে পারে। তৃতীয়ত, কৃমির ওষুধ সেবনের সময় খেয়াল রাখতে হবে আমাদের পেটের অবস্থা কি, আমাদের টয়লেটের অবস্থা কি, আমরা টয়লেটে কতক্ষণ পরে পরে বা দিনে কতবার টয়লেটে যাচ্ছে। দেখা যায় অনেকে আছে তাদের যারা কনস্টিপেশনে ভুগে থাকেন, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য কষা, যারা কৃমির ওষুধ ঠিকই খেয়েছেন কিন্তু তারা 1-2 দিনের মধ্যে টয়লেটে যাননি, এতটা কষা যে তারা 1 দিন 2 দিন 3 দিন পর পর টয়লেট করে থাকে। সেক্ষেত্রে কৃমির ওষুধ খাওয়ার পরেও কৃমি পেট থেকে পুরোপুরিভাবে বের হয়ে যেতে পারে না। সেক্ষেত্রে কৃমি পেটে রয়ে যায় এবং সে থেকে কৃমি আবার তৈরি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, কৃমি বর্তমানে জটিল একটি সমস্যা তৈরি করছে, আর সেটি হলো বিশেষ করে বাচ্চাদের এবং বড়দের স্বাস্থ্যহীনতার ঝুঁকি নিয়ে আসছে। এজন্য আমাদের প্রতিনিয়ত কৃমির ওষুধ খেতে হবে এবং সঠিক নিয়মে খেতে হবে। বন্ধুরা, তাহলে সঠিক নিয়মে কিভাবে আমরা কৃমির ওষুধটি খাবো বা একটি ডোজ সম্পর্কে ধারণা দিই। যেমন অ্যালবেন্ডাজলের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা যেভাবে খেতে দিয়ে থাকি সেটি হচ্ছে আজকে একটি এবং 7 দিন পরে আরেকটি কৃমির ওষুধ খেতে দিয়ে থাকি। বর্তমানে যেহেতু কৃমি এই ডোজ অনুযায়ী যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এভাবে এটি খাওয়াতে পারি। সেটি হচ্ছে আজকে একটি এবং 3 দিন পর একটি এবং 7 দিন পর একটি, এভাবে করে 3টি ডোজ আমরা খাওয়াতে পারি। আশা করা যায় যে কৃমি রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এভাবে বাচ্চাদেরও সিরাপ আকার রয়েছে, সিরাপের ডোজগুলো রয়েছে, আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। বন্ধুরা, খেয়াল করবেন কৃমি যখন আপনার পেটে অ্যাটাক করবে এবং আপনি ওষুধগুলো খাবেন, তখন খেয়াল রাখতে হবে আপনার টয়লেট বা আপনার কনস্টিপেশনের সমস্যা যাতে না হয়, বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যেভাবে কনস্টিপেশন দূর করা যায় সেভাবে আমরা এই কৃমির ওষুধগুলো খাবো। যেমন যেভাবে দূর করা যায়, 1 নম্বরে শাকসবজি জাতীয় খাবার আমরা খাবো। তখন আমরা আমিষ জাতীয় খাবার, মাছ মাংস ডিম দুধ এগুলো একটু কম খাবো। আমরা শাকসবজি জাতীয় খাবারটা বেশি খেলে দেখা যায় টয়লেটটা নরম হয়ে আমাদের কনস্টিপেশনটা থাকবে না, তখন এই টয়লেটের সাথে আমাদের কৃমিগুলো বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এর পাশাপাশি যদি আপনার কঠিন কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে, যেমন আপনি শাকসবজি খেয়েছেন কিন্তু শাকসবজি খাওয়ার পরেও আপনার টয়লেট নরম হয়নি, সেক্ষেত্রে আপনি কনস্টিপেশনের যে মেডিসিনগুলো রয়েছে, ল্যাকটিলোজ প্রিপারেশন, সোডিয়াম পিকোসালফেট প্রিপারেশন, এগুলো আপনি খেতে পারেন। এগুলো খেয়ে আপনার টয়লেটটা নরম করতে পারেন, সেক্ষেত্রে আপনি কৃমি থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, এরপরও আরেকটি পদ্ধতি রয়েছে, আর সেটি হলো আমাদের নিজেদের একটি পদ্ধতি।
সেটা হচ্ছে কৃমি যদি আপনার না যায়, না কমে থাকে ওষুধের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি তিক্ত চাল ভাজা খেতে পারেন, অথবা তিতা জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে পারেন। চাল ভাজা বলতে যে অনেকেই আছে মহিলারা চাল ভাজা খায়, সে চাল ভাজাটি একটু পুড়িয়ে পুড়িয়ে তিতা করে ফেলবেন। এভাবে আপনি ওই চাল ভাজাটা 2-3 দিন খেয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার কৃমি অনায়াসে পেট থেকে দূর হয়ে গেছে। বন্ধুরা, যদি এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আবার বলছি, যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে এই ভিডিওটির সাথে থাকুন এবং আমাকে মোটিভেট করুন যাতে আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।